সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করার চুক্তিতে ৩ শতাধিক সাধারণ মানুষ লক্ষ্মীপুর থেকে ঢাকায় যাচ্ছেন। বিনিময়ে পাবেন ১ লাখ টাকা করে ঋণ। এমন খবর পেয়ে প্রতারক চক্রের লোভনীয় ফাঁদে পড়াদের আটক করে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী এসে তাদের থানায় নিয়ে যান। দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে আনা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কমলনগর থানায় ঢাকা এক্সপ্রেস ও বৈশাখী সহ ৩টি বড় বাস ও ৫টি মাইক্রোবাস আটক করা হয়েছে। কোথায় যাচ্ছেন জানতে চাইলে গাড়িতে আটক থাকা চরমার্টিনের ফরিদা বেগম জানান, উম্মে হানি নামে জনৈক নারী তাকে লোক নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন। তাই জনপ্রতি ১,০০০ টাকা করে গাড়ি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। গাড়ি ভাড়া ১,০০০ টাকা করে। ১,০০০ টাকা করেছেন না? জি, গাড়ি ভাড়া। আপনারা যে মানে দায়িত্ব দিছে কে? উম্মে হানি। তোরাবগঞ্জের ৮ নং ওয়ার্ডের রাশেদ নামের এই ব্যক্তি জানান, একটি সংস্থা ১ লাখ টাকা লোন দিবে সে আশায় তারা ঢাকায় যাচ্ছেন। টাকা আমাকে মানে একটা লোন দিবে কইছিল। কি লোন? মানে ১ লাখ টাকা দিবে আর কি। থানায় আটক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, ১.৫ মাস আগে ফর্ম পূরণ করেন তিনি। ঢাকায় গিয়ে আন্দোলন করলে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এরা এখানে মাননীয় সরকারকে দেখাইব, তখন এটা ঋণ দেওয়ার নাকি আইন পাস করবে। কত টাকা ঋণ দিবে তোকে? ওই লেখা আছে ১ লাখ থেকে ১ কোটি ঘর। শাহাবুদ্দিন মিজান নামের ব্যক্তির মাধ্যমে ২টি মাইক্রোবাসে করে নারী পুরুষদের নিয়ে ঢাকায় রওনা হন। পরে স্থানীয়রা তাদের আটক করেন। গাড়িগুলোর বেশিরভাগই যাত্রী খেটে খাওয়া বয়স্ক নারী পুরুষ। যে এরা ফর্ম পূরণ করছে। ভাইয়ের নাম কি? ভাই কি কাম করবেন তো আপনি? কি নাম শুনি না? করে দিয়ে লোক নিচে আমরা হেলো করে ধরেন। হেলো কে? হেলো কই? হেলো নাই, এই হেরা সংস্থাকে এরা যারা দিবেন। এ বিষয়ে কমলনগর থানার ইনচার্জ ওসি মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, ঢাকায় বড় ধরনের কিছু প্রতারক চক্র দারিদ্র পীড়িতদের টাকার লোভ দেখিয়ে ভাড়াটি আন্দোলনকারীদের ঢাকায় নিচ্ছেন, যাদের মূল উদ্দেশ্য এক ধরনের মহাসমাবেশ করে বর্তমান সরকারকে বিভ্রান্ত করা। ঢাকায় যারা প্রতারক চক্র বড় ধরনের, তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিভ্রান্ত করা বা বিব্রত করা। ফারদিন সানি, দেশ রূপান্তর।